প্রভাত বেলা উঠে আমার সখাগণের সঙ্গে খেলা করতে গেছিলাম। সন্ধ্যা যখন গড়িয়ে এসেছি আমি বাড়ি ফিরে এসেছি। মা আমাকে সুন্দর করে নিজ হস্তে খাইয়ে দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে। বৌদি আমার 6টি বৌদি আছে, গৃহের সমস্ত কর্ম সমাপ্ত করে দিয়ে এক জায়গায় বসে তারা বাসা কিনছিল। আমি বৌদিদের পাশে বসে আমি দিদির পাশে ছিলাম, কারণ বৌদিরা আমার নিজের পুত্রের মতো ভালোবাসি, আদরই করে, তাই তাদের কাছে ছিলাম না। আর জেগে থাকবো না, যদি জেগে থাকি প্রভাত বলে আমি উঠতে পারবো না। আর প্রভাতে বলে এসে আমার সখাগণ এসে ডাকে দিয়ে বলে, ও সখা খেলা করতে যাবে না? আমি যদি বিলম্ব করে ঘুমাই তবে যে সকালে সকাল উঠতে পারবো না। তাদের ডাকে সাড়া না দিলে তারা খেলা করতে চলে যাবে, আমি সঙ্গে হারা হয়ে যাব। সঙ্গে যদি খেলার সাথী না থাকে কি ভালো লাগে? লাগে না। তাই আর বিলম্ব করবো না, অবিলম্বে আমি ঘুমিয়ে পড়ি। তাই তো আজ আমি লক্ষ্মীন্দরকে স্বপ্ন দেব। ওঠো ওঠো লক্ষ্মীন্দর, কত নিদ্রা যাও, আসিয়াছি আমি, তুমি চোখ চোখ মেলে যাও। ছুটে যাও দেখি সরোবরে, হাসি মুখে প্রেম আলিঙ্গন দেব আমি। পর্বতের আমি হলাম সুশীলা, এসো লখাই তুমি ছুটে এসো। কে সুশীল আমার পাশে? কোথায় গেল? এই তো প্রভাতে কাল আমি স্বপ্ন দেখলাম, কিন্তু এমন সুন্দর স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি। এমন সুন্দর নারী হয় আমি তো দেখিনি। সে আমাকে বলে গেল, ওরে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে না থেকে প্রভাত হলে উঠে যাবে সরোবরে, আমি আলিঙ্গনে দেব। আমি সুশীলা, আলিঙ্গনে কি জিনিস আমি তো বুঝি না, আমি তো জানি না, তবু আলিঙ্গনের কথা শুনে আমার মনে চঞ্চল হয়ে উঠে কেন? দাদা বড় জ্যেষ্ঠদের কাছে আমি শুনেছি প্রভাতিকালী স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়। তাই যদি হয় আমি যাব, আমি সরোবরে। কিন্তু আমার একটা নিয়ম আছে, আমি আমার মনে যদি কোনো গোপন কথা থাকে কাউকে যদি প্রকাশ করি না বলি তবে আমি শান্তি পাই না। কাকে বলি? হ্যাঁ, আমার রয়েছে আমার প্রিয় সখা, তাকে ডাকে দিয়ে আমার মনের কথা প্রকাশ করে বলবো, তাকে সঙ্গে নিয়ে যাব। একা তো আরে ভালো লাগে না, দেখি ডাকে দিই, সখা সখা। কি হলো রে? ও মা গো টুরুলা, বলো তো এত সাত সকালে তোমার মুখে গানে এত আনন্দ কিসে? তুই ডাকলি আর আমার আনন্দ হবে না? কতটা টাকা দিয়েছি তোমাকে? কেন তুই ডাক দিলি? তা ডাক কতটা টাকা দিয়েছি? কতবার? মোটামুটি হয়ে যাবে 100 বার। 100 বার? আচ্ছা বলো তো, 100 বার ডাক দিলাম, আরে শেষ বেলায় তুমি আমার ডাকে সাড়া দিলে। মানে আমি কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলে এতক্ষণ? আমি মায়ের ভোগে গেছিলাম। মায়ের ভোগে মানে ওপরে? ওই মায়ের ভোগে না, এই যে চাঁদ শহরে মনসা গান হচ্ছে না, হ্যাঁ, ওই মনসা গানের আমি ভোগ দিতে গেছিলাম। তাই বলে? তুমি বলছো যে আমি মায়ের ভোগে গেছিলাম, মানে তুমি শেষ হয়ে গেলে আবার ফিরে চলে আসবে। আচ্ছা কেন ডেকেছিস বলতো? সকালে তোমায় একটি কথা বলবো। দেখ থেকে নে, তুই 1000টা বল, আর না বলবি তো না বল। না না, কাউকে বলবে না তো? কাউকে আমি গোপন কথা তোমায় বলবো, কাউকে বলবে না তো? তোর ব্যবহার খারাপ লাগছে কেন? কেন না তুই এখন কি কথা বলবি যেটা কাউকে বলবে না তো? আমার মনের গোপন কথা তো।
আচ্ছা বল দেখি, কাউকে বলবো না, বল। বলবে না তো? না, একবার বলে দেবো। কি? না না না, বলবো না। আমি জানি আমার মনের গোপন কথা তোমাকে যদি প্রকাশ করে বলি তুমি কাউকে বলো না। যার জন্যই চম্পলা রাজপ্রাসাদে যতজন কর্মচারী আছে, ঠান্ডা লাগছে যে। ঠান্ডা তো লাগবে, ঠান্ডার দিকে যতজন কর্মচারী আছে সব চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমাকে? হ্যাঁ। মরে গেল রে মাসি। কেন কেন? তুই আমাকে ভালোবাসি? হ্যাঁ তুই আমাকে ভালোবাসি? হ্যাঁ তোমাকে ভালোবাসি তো। তাহলে তুই আমাকে বিয়ে করবি নাকি? ওকে মা, বলি সেই বাসা বিয়ে করার ভালোবাসা? আমি বিয়ে করবো না, সৌভাগ্যকে করে লে যা। ছি 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 ছি। ভালোবাসার মানে বুঝলি না? ভালোবাসা কত রকমের হয় তুমি জানো? কত রকমের? যেমন মাকে ভালোবাসা যায়, মাকে, বাবাকে ভালোবাসা যায়, ভাইকে ভালোবাসা যায়, তেমনি আমি তোমাকে বন্ধুর মতো ভালোবাসি। আর আমি জানি আজকাল খালি বউকেই ভালোবাসা যায়। তারিখা আরে ভালোবাসা কত রকম আছে। আচ্ছা কেন দেখেছিস তো? আমি একটা স্বপ্ন দেখেছি রে। স্বপ্ন? হ্যাঁ আগে মাকে তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। সেই স্বপ্নের কথা বিশ্বাস করিস না, আমিও স্বপ্ন দেখেছিলাম। মানে স্বপ্নের কথা আমি বিশ্বাস করবো না কেন? তুমি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন কি দেখেছিলাম জানিস? কি? রাত্রে বেলা ঘুমালাম, হ্যাঁ ঘুমিয়ে গেলে শালা মশারি টাঙালাম, মশারি টাঙা আছে, আর মশারি টাঙিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গেলে শালা স্বপ্নতে কিনা সৌভাগ্যর বাড়িতে ঢুকে গেছি। সৌভাগ্যর বাড়িতে? হ্যাঁ। কি করতে? সৌভাগ্যর বাড়িতে ঢুকলাম কিনা তো সৌভাগ্য তো গান করে বেড়েছে, হ্যাঁ তবলা ঢুকে বেড়েছে খালি। হ্যাঁ। তোর বাড়িতে যেমনি ঢুকলো কিনা তো অন্ধকার, লাইন নাই, লাইন নাই? লাইন পালিয়ে। তো লাইন পালিয়ে গেছে। আমি কিন্তু এবার ঘুমিয়ে আছি। তুমি ঘুমিয়ে আছো? ও ঘুমিয়ে আছো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে সৌভাগ্যর বাড়ি ঢুকে গেলে? হ্যাঁ, এবার সৌভাগ্যর বাড়িতে যেমন ঢুকেছি কিনা ওর বউকে দেখছি খাটে ঘুমিয়ে আছে। আর ওর ঘুমে মানে আমি তো অন্ধকারে দেখতে পাই না, এইভাবে করতে করতে যেতে যেতে সৌভাগ্যর বউকে তেমনি করে ছুঁচি খালি আমি। হ্যাঁ। তারপরে? সৌভাগ্যর বউ বলছে হট হট, ছাড়ো না ছাড়ো না। ও মনে মনে ভাবছে যে সৌভাগ্য চলে এসেছে। তারপরে? এবার এবার তো ও বলছে যে এটা কে আছে না আছে, তো ও বলছে ছাড়ো না ছাড়ো না। হ্যাঁ। আর এর ভিতরে এই ছোড়া সৌভাগ্য ঢুকে গেছে। তারপরে? শালা ঢুকছে তো ঢুকছে, ভুজকুন্ডি লাইট জ্বালিয়ে ঢুকছে। মানে ছোট লাই? এমন লাইট মেরেছে কি না তা আমার মুখের উপরে একদম। মুখে উপরে? তারপরে? এই শালা তো আমাকে চিনেও নিয়েছে। চিনে নিয়েছে? তুমি ঘুমিয়ে আছো? এই শালা ঘর ঢুকা আছে, চিনে নিয়েছে। তুমি ঘুমিয়ে আছো? আমি এবার মশারির তলে ঢুকে আছি। তারপরে? এবার সৌভাগ্য কইছে থাম শালা। হ্যাঁ। পরে ঠেকোড়া মেলেটি বংশ বলি আছে কিনা? আছে তো। কইছে হাসুয়াটা লিয়ে আই তবে। তারপরে? শালাকে দেখে নিব। তারপরে? শালা হাসুয়া লিয়ে যেমন এসছে কিনা হ্যাঁ। আমি একদম ফুরুত। কোথায়? চান শহর মোড় মোড়ে? হ্যাঁ। তারপরে? ওই যে বটের গাছটা নাই, হ্যাঁ আছে। ওই বটের গাছে লাফিয়ে চেপে গেলাম। বটের গাছে উঠে গেলে? হ্যাঁ। তোমাকে তাড়ছেও? তেড়ে গেছে। তারপরে? এবার গাছের গোড়াতে যে বলছে নাম শালা। তারপরে? ওকে আমি বলছি আমি পাগলা আছি নামবো। তারপরে? শালা দোস্ত করেছি আমি। এবার ঘরে ঢুকে উকি উকি করে কই জানিস? হ্যাঁ, কইছে কি? তো ও কইছে ছাড়বো না, তুই নামবি তো নাম, না তো হাসুয়া চালিয়ে দেবো। তারপরে? শালা ভয় আমি পায়খানা করে দিয়েছি। পায়খানাটা পড়লো কোথায়? এই শালা ওর মুখে, পায়খানাটা ওর মুখে পড়ে গেল? এবার ওর মুখে পড়লো কিনা। আর সকালবেলা যখন উঠলাম তো দেখছি শালা বিছানা চাটার পাটার চাটার পাটার। তার মানে তুমি বিছানায় পায়খানা করে দিয়েছো? শালা বিছানাতে পায়খানা করে দিয়েছি। ছি, ছি, ছি। ওই জন্য বলছি স্বপ্নর কথা বিশ্বাস ছি, ছি, করি। ছি, 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 ছি। তুমি বিছানায় পায়খানা করে দিলে? কি করবো তো আরে সৌভাগ্য। শোনো, তোমার স্বপ্ন সত্যি হয়েছে। সত্যি হয়েছে। এই বিছানাতে পায়খানা হ্যাঁ মানে তুমি স্বপ্নে পায়খানা করে তোমার বিছানায় পায়খানা করে তোমার স্বপ্ন সত্যি হয়েছে। হয়েছে। আমাকে সুন্দরী স্বপ্ন দিয়েছে সরোবরের গেলে আমাকে আলিঙ্গনে দিবে, সেই স্বপ্ন সত্যি হবে। তবে কি স্বপ্ন দেখেছে আমাকে কি বলেছে জানো? আচ্ছা কি বলেছে? তবে শোনো কি বলেছে। বল। সখা আজকের ঋষি স্বপ্ন দেখেছি, এহেলো রূপসী। আমি রূপসী, আমি না তুমি না, আমার থেকে সুন্দর অপরূপা রূপবতী
ওরে সোনা রে আমার মনে করে চুরি। তাই নাকি? শোনাই মধুর বাণী মানবীয় বিষাদে তিনি বুঝিতে না পারে পরশে এসে মৃদু হেসে শোনাই মধুর বাণী মানবীয় বিষাদে তিনি বুঝিতে না পারে। রূপবতী মনে করে চুরি। তার তাঁতের শাড়ি হাতে রেশমি চুড়ি কপালে তার স্বর্ণটি গলি জ্বলিছে বিজলি। পরনে তার তাঁতের শাড়ি হাতে রেশমি চুড়ি কপালে তার স্বর্ণটি গলি জ্বলিছে বিজলি। অপরূপা রূপবতী মনে করে চুরি। জীবনে না জানি
সখা দেখিনি জীবনে না জানি কি আছে লেখা আমার কপালে আজকের সেই স্বপ্ন দেখেছি সখা আরে আজকের সেই স্বপ্ন দেখেছি এই অপরূপসী অপরূপা রূপবতী মন করে চুরি সখা অপরূপা রূপবতী মন করে চুরি সখা অপরূপা মাগে 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 তোরা বাঁচা গে কি হলো সখা? আমি সুন্দরী না না তুমি সুন্দরী হবে কেন? আমি রূপসী না আমি রূপসা সে কথা আমি জানি, কিন্তু জানো তার স্বপ্ন দেখেছি তো কেন? মনে হচ্ছে রূপসী সুন্দরী আমার সামনে আছে, তাই তোমাকে একটু জড়িয়ে ধরেছি। আচ্ছা কোন আমাকে ধরলি ধরলি এই সখা শোনো, কেউকে ধরিস না তবে শোনো তোমাকে সঙ্গে আমার যেতে হবে। কোনখানে? ওই তো সরোবরে। তোর মাথা খারাপ? কেন? তুই এমন সুন্দরীর কথা বলে যাচ্ছিস, তো গেলে তো আগে লাজ জুতা ছাড়া কিছু নয়। এ, তুমি যাবে না? আগে চান শহরে যদি কেউকে জড়িয়ে ধরি তো মারবে না গে। এই শোনো, এসে সকাল তুই যাবা? চলো না। শুন রাজার বাড়ির সিপাই আছে, যাবে না? লাজ জুতা খাবার ব্যাপার আমার নাই, তুই খাবি খা। আরে তুমি মার কেন খাবে? শোনো, আমি যাবো না। এই শোনো না, না যাবো না। মা ভালো মন্দ এই হট ওদিকে যা। আগে কথাটা বল শোনো, এ তো শুনবি কি না? আমাকে মা ভালো মন্দ খাবার যাবে না, ভাগ ভাগ তার মানে যাবে না। না। মাথা খারাপ। এই ছোড়া গুল্লি খেলতে যাবি? ও যদি না যাই, ও যদি না যাই আমায় একা একা ভালো লাগে গো, বলো। যাবো না। এরও বুদ্ধি আছে। কেন? এই শোনো শোনো, কেনে তোর জন্য তোর সুন্দরী এসে তো। না না তোমাকে যেতে হবে না, তবে শোনো একটি কথা শোনো, তবে না না তোমাকে যেতে হবে না, নিয়ে যাবো না, কিন্তু ওই যে আমাকে স্বপ্ন দিয়েছিলে যে সুন্দরী আমাকে বলেছিল, বলে শোনো তোমার সখাই আছে, আমি বললাম কেন? ও এগলা এগলা ছৌড়া পাঠাইবার বুদ্ধি। না না সে কথা কেন, তবে বললো, বলছে আমি বললাম যে হ্যাঁ আছি, আমি বললাম কেন? বলছে আমার একটা সুন্দর দেখে সখী আছে, তোমার সখাকে যদি সঙ্গে নিয়ে যাও তার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো, খুব সুন্দর। এইবার যাবো। আচ্ছা ঠিক আছে, এই শোনো তুমি যখনই যাবে না, এই চম্পলা রাজপ্রাসাদে যত কাজ কর্ম আছে সমাপ্ত করো, আমি চললাম। আমি জীবনে করব না। কেন? কেন আগে আমিও যাবো। না 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 তোমাকে যেতে হবে। তাহলে আরে অনেকে কাজ আছে, করো। যাবে না? যাবো। ওর ওর মানে বকরির সাথে বাচ্চাও আসবে। হ্যাঁ, তবে তোমাকে আমি ছেড়ে যেতে পারি। তোমাকে আগেই যাবো। হ্যাঁ। ও গো বন্ধু আমার, আমি বলবো স্বপ্ন দেখলাম, কে যেন আমার শয়নের মন্দিরে বলে গেছে, ওঠো ওঠো সুশীলা কত নিদ্রা যাও, আসে আছে ব্রাহ্মণী চক্ষু মিলিয়ে চাও, ঋষি প্রভাত হলে যাবে দিঘি সানবরে চান করি বাটে, বেজন আমি ঘুচে যাবে জগতে মাঝারে। জানো গো, নারীকুলে জন্মগ্রহণ করে আমি সন্তান সন্ততির মা হতে পারিনি, তার জন্য সকলে আমায় বেজে বলে উপহাস করে। তাই স্বপ্নের কথা যদি সত্যি হয়, আমি সন্তান সন্ততির মা হব, তার জন্য আমি যাব সেই যমুনায় চান করতে। কিন্তু আঁকা কি করে যাব? আঁকা গেলে ঠিক হবে না, তাই সঙ্গে রয়েছে আমার প্রিয় দাসী, দাসীকে সঙ্গে করে নিয়ে যাব আমি যমুনায় চান করতে। কোথায় দাসী? ও দাসী, আসি মা, আসি। এসো বন্ধু বসো না, মজার কথা শুনো না, নতুন গাছি টাটকা মধু খেয়ে দেখো না। এসো বন্ধু বসো না, মজার কথা শুনো না, নতুন গাছি টাটকা মধু খেয়ে দেখো না।
সুখী থাক মা। আমি কেন ডেকেছি জানো? কেন? আজকে নদীতে চান করতে যাব। হে, তার জন্য একটি সাবান, খোসা, কলস, বালতি সবকিছু তাড়াতাড়ি করে নিয়ে আয় মা। আমি যাব না। কেন? এমনিতে আপনার সঙ্গে থেকে থেকে আমার বিয়ে হচ্ছে না, আর আপনার সঙ্গে যাবো গঙ্গা স্নান করতে। আমার সঙ্গে থেকে থেকে বিয়ে হচ্ছে না? বিয়ে করার লেগে মাথাটা সাই সাই করছে। এবার কিন্তু বিয়ে থামবে না মা। কেন? চানসরে যত আছে সব তোর পিছনে পাগল হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, দেখছিস ঘরের ভিড় থামা যায় না। সত্যি এবার হবে। তাড়াতাড়ি জামা নিয়ে আয়। কি কি নিয়ে আসবো মা? সাবান, সাবান। খোসা, বালতি ঠিক আছে। নিশ্চিমা নিয়ে এসেছিস? নাও, কলস নাও। সাবানটা ভারী খুবই। কই দেখি সাবান। সাবান? হ্যাঁ সাবান দেখে না পালিয়ে যাবে। হ্যাঁ, সাবান দেখে আবার পালাই? সাবান দেখে যদি পালাতে তাহলে সাবান মানুষ মাখতো কি করে? দেখবেন সাবান দেখো। ভালো সাবান। হ্যাঁ, এটা সাবান? এটাই সাবান। এটা সাবান যদি হয়, এই সাবানের নাম কি রে? না, হ্যাঁ, অক্ষয়, জীবনে ক্ষয় হবে না। না ভালো, যেমন সাবান তেমন নাম। এটা কোথায় তৈরি হয়েছে? ইট কোম্পানিতে। ও, ওই জন্য ইটের মতো দেখতে, তাই না? সাবান যদি এটা হয় তাহলে খোসা খোসাটাও ভালো আছে। দেখি। এইটা খোসা। এটা খোসা? এ এটা খোসা না আলুর বস্তা? না, এটা খোসা। কি এটা- এই যে এই দোকান থেকে কিনেছি। এই দোকান থেকে? পাশে দোকান আছে। দোকানদার জানে যে আলুর পেটি কিনে নিয়ে এসছি, এখন যদি ফালতু ফেলে রাখি তাহলে নষ্ট হবে, তাহলে খোসা তৈরি করে বিক্রি করে দেব। কেউ না কিনতে গেলে চলে। আমার দাসী আছে, সেই দাসীটা কিনবে। কেন? সাবানটা মেখে কিন্তু ভালো পরিষ্কার হবে, তাই না? আমি পরিষ্কার হবো। ওই যে মা খুলে দিল। খুলবে মা, সব কিছু খুলে দেবে, এখানে কিছু থাকবে না। চল চল তাড়াতাড়ি চল, আর চান করে ফিরে আসি। ওরে কাখতে কলসি নয়া নদীর ঘাটে দেখো আসিলা, তাই নাকি? ওই না বাথানে তুলেছে কদম তলায় অমর নাগর রসিয়া। সত্যি? চল মা চল।
অলসের কাল ভিজায়া গেল আমার সারিয়া চল চল ময়না পিয়াসের পানি চাইয়া থাকে অমর না গো রসিয়া ময়না বাঁধন তুলেছে কদম তলায় অমর না গো রসিয়া এসে গেছি আমরা যমুনাতে চান করতে। তুই সাবান মাখ, চান কর, আমি কলেজ মেজে জল ভরি। কেমন সখা? আপনি সাবান মাখবেন আমার না? স্বপ্ন কি সাবান আমি মাখবো না, তুই মাখ। পরিষ্কার হবেন না? না, আমার পরিষ্কার হওয়ার দরকার নাই মা, তুই ভালো করে পরিষ্কার করে সাবান মাখবি না, তাইলে- তোর এবার বিয়ে হবে। তাইলে এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে। কেউ না দেখে। সাবান মাখবি? আয় তোর বিয়ে হবে না, সাবান দেখি সব সরা পালিয়ে যাবে। আই লাভ ইউ সোনা, ও সোনা। সখা, ও সখা, এটা কেমনি? তবে শোনো সখা, আমি ঋষিতে যে স্বপ্ন দেখেছিলাম আজ আমার সত্যি হতে চলেছে। ওই দেখো অদূরে দেখা যায় একে অপূর্ব সুন্দরী স্নান করে কলসি জলে ভরছে। ওই দেখো সখা, এবার আমি জল ভরি মা। পরনে তার তাঁতের শাড়ি আমি স্বপ্নে দেখেছিলাম। ওই দেখো হস্তে তার রেশমি চুড়ি সকারে। ওই দেখো তার কপালে স্বর্ণ টেকুরিটি ছটা আমার নয়নি লাগে। আমি স্বপ্নই দেখেছিলাম। খালি খালি তুই বললে তুই আর আমারটা কই? এই যে তোমার, তবে চলো তাদের কাছে যাই, তাদের কাছে না গেলে হয়। আমারটা আছে তো? জল ভর সুন্দর জলে না দাঁড়ে, হাসি মুখে কৌরে কথা সঙ্গে নাই মোর কে। আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখারে, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখারে। জলি ভর সুন্দর কন্যা চলি না তোঠে, হাসি মুখে কৌরে কথা সঙ্গে না মরিতে। আমার প্রাণ জুড়াইছে তোমার দেখারে, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখারে। জল ভরিতে এলাম গো আমি সরোবরে একা, তোমার সঙ্গে কথা বলতে প্রাণে লাগে ব্যথা গো আমার মনে এসে তুমি চুরি গো, আমার প্রাণ ভরেছে তোমার দেখা।
তুমি আমার পরিচয় জানতে চাও? তোমাকে চিনি না, জানি না, কোথায় বাড়ি, কি নাম তোমার? হঠাৎ করে এই সময় সুন্দরী বলে ডাকো কেন? অবশ্যই বলবো, সুন্দরী শুধু নামে কেন, তুমি যদি চাও তোমার জন্য হাসতে হাসতে আমি নিজের প্রাণ দিতে পারি। পরিচয় তো সামান্য, তাই? তবে হ্যাঁ, তাহলে বলো তোমার তবে পরিচয়। শোনো। চম্পলা নগরের ঘর পীত চন্দ্রধর, নিজের নাম লীলাখাই হইব, দিলাম পরিচয় রে, আমার প্রাণ জুড়াইছে তোমায় রেখারে, আমার প্রাণ জুড়াইছে তোমায় রেখারে। চম্পলা নগরী ঘর পিতামর চন্দ্রপতি সদাগর, নিজের নামটি হয় শ্রীমান দুর্লভ লক্ষিণধর। বাড়ির ঠিকানা ভুল কেন বলছিস? কেন? বিনগর ভীমা গ্রাম বল। ভুল বল, ঠিক আছে? সেটা আমার বাড়ি নয়। তোমার চম্পলানগরে বাড়ি? হ্যাঁ তোমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ, তাতে সন্দেহ আছে। তোমার পিতার নাম আমার চন্দ্রপতি সদাগর? হ্যাঁ, আমার নাম হাগড়ু। তোমার নাম কি বললে? হাগড়ু। আমার বাপের নাম মুতলু, হাগরু? আর আমার মায়ের নাম সুতলু। ও, তোমরা হচ্ছে সবাই তুড়ুর বংশের লোক। হাগড়ুর বংশ। লখাই, হ্যাঁ। তুমি হয়তো আমায় চিনতে পারোনি। কে বললো চিনি না? আমি তোমাকে চিনি। আমাকে ঋষি যখন স্বপ্ন দিয়ে তুমি- আমার বাড়ি কোথায় বলো তো দেখি, আমায় যখন তোমার চিনাতে। মধুয়াতে। এই শোনো, তোমায় না চিনলে আমি কি আসতে পারি সরোবরের তোমারই কাছে? লখাই, হ্যাঁ, তোমার ভুলই ধারণা, আমারে ভুল- তুমি আমায় চিনতে পারোনি। পারিনি। আমি হচ্ছি সুশীলা, তাই তোমার আমার সম্পর্ক অন্য কেউ নয়। কি তুমি হচ্ছে আমার ভাগনা ঠাকুর, আমি হচ্ছে তোমার মামি মা। লখাই, কি বললে? তুমি এতক্ষণ যা বলেছিলে, না চিনে বলেছে আমায়, সেসব কথা আমি কিছু মনে করিনি। কি তাই বললে? চলো লখাই, চলো আমার বাড়িতে চলো। কি বললে তুমি? তুমি আমার ভাগনা, এটা কে? আমি তোমার মামি মা। এটা কে? পাগলা হয়ে আলো মনে হয়েছে। চ হাসি। সালে সুন্দরী, ঋষি যখন স্বপ্ন দিয়ে সরোবরে আমায় ডাকরি আলিঙ্গনে দেবে বলে এখন আমার সঙ্গে করছো তুমি, ছলো না? না না সুন্দরী, তা হতে পারে ছি না। ছি 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 ছি। ছি লখাই, তুমি না একটি রাজপুত্র? হ্যাঁ, আমি রাজপুত্র। রাজপুত্র হয়ে তোমার মুখে এইগুলো কথা তো শোভা ধরে না। কি বললে? তোমার পিতামাতা, তোমার গর্ভধারিণী মা তোমাকে এইগুলো শিখিয়েছে? ছি, না! ছি, 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 ছি। তুমি আমাকে শিখিয়েছো, তুমি আমার অন্তরে প্রেম জ্বালা জ্বালিয়েছো। লখাই, অগ্নি প্রেমের জ্বালা জ্বালিয়ে তুমি চলে যেতে পারো না। আমি যেই আশা নিয়ে এসেছি সরোবরের তীরে, সেই আশা তোমাকে আমার পূর্ণ করতে হবে। কি পুণ্য করবো আমি? তুমি হ্যাঁ? আগে আমার ছেলে দাও, আমার ছেলে দাও, তোমার ছেলা, না আমার ভাগনা। তোমার ভাগ না, তা আমি এখানে কোনটা পাবো? আমার কাছে ভাগ না নাই, ভাগ না নাই। তবে তুমি বসে যাও, এখানে বসে, অসুবিধা নাই। আমি তোমায় অন্যায় বাণী বলেছি? শোনো লখাই, কি? আমি তোমাকে বারে বারে এখনো বুঝিয়ে বলি, তুমি আমার পথ ছেড়ে দাও। এতক্ষণ ভেবেছিলাম যে তুমি আমার ভাগনা ঠাকুর, কিন্তু কিন্তু তোমার মুখে বাণী শুনেই মনে হয় দেখে লাগে না যে তুমি আমার ভাগনা। তবে তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি, তোমাকে জন্ম দিয়েছে এইটুকু। তুমি রাজপুত্র হয়ে কথা বলার তোমার জ্ঞানটুকু নেই। মনে হয় তুমি একটি পথের কুকুর। আমি হ্যাঁ, হ্যাঁ লখাই, আমি পথের ছেড়ে দাও কুকুর। আমার পথ, চলো দাসী। তবে শোনো, সত্যি বলেছ পথের কুকুর। তবে কুকুরের সামনে ধারালো দাঁত থাকে, তুমি দেখেছো? দেখেছো? দেখেছি। সেই সামনে ধারালো দাঁত দিয়ে তোমায় ছিঁড়ি ছিঁড়ি আমি খাবো। লখাই, হ্যাঁ! আমি তুমি হচ্ছি আমাকে সুশীলা, প্রেমে দেবে কিনা? আমি হচ্ছি রাজরানী সুশীলা। তুমি আমাকে ভেবে নিও না। তুমি যদি আমায় সুন্দরী বলে উপহাস করো, তোমার জিভ
যেতে দেবো না। দাসী এসো। ওকে কোথাও আছো? ওকে বাঁচাও! যতই চিৎকার করো এখানে কেউ আসবে না, তোমার এবারে কেউ শুনতে পাবে না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আজ আমি তোমার কাছ থেকে প্রেম আদায় করে নেব। হ্যাঁ, তুমি আমাকে বলো। এসো এসো তুমি এসো। ও দেখো গগনয়ু অধিক হইল বেলা, ননদিনীর বালা, দেখো গগনয়ু পারে। পথ ছাড়ো ওরে লাখাই, বলি যে তোমারে। না, না লাখাই। হাতে ধরি তোমার পায়ে পড়ি, মিনতি জানায়। লালি সোনা সোনা ও সুন্দরী, আমার মুখের বাণী। লাখাই এসো এসো লালি চলো চলো ও সুন্দরী, পর্বতের আড়ে। এসো এই যে তুমি এসো। আমি তোমার মামিমা হই রে, তুই রে আমার ভাগিনা। দেখো লাখাই তোমার কোনো বাড়ি আমি শ্রবণ করতে চাই না। তুমি আমাকে নিচে চোখে স্বপ্ন দিয়ে সরোবরের তীরে ডেকেছিলে ছি, 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 ছি। আলিঙ্গনে দেবে বলে। তুমি আমায় আলিঙ্গনে দেবে কিনা? আমি তোমার স্বপ্ন দেবো কেন? আমি কি কোনো দেবী না কোনো দানবী? আমি একজন মানুষ, তোমার মতো রক্ত মাংসের গড়া মানব কোনোদিনই মানুষকে স্বপ্ন দিতে পারে না। লাখাই তোমার ভুল ধারণা, তুমি আমার ভুল ধারণা দাও। আমার ভুল ধারণা হতে পারে না। আমি তোমাকে কোনোদিনও নিজ নয় দর্শন করি, কিন্তু স্বপ্ন তোমায় আমি দর্শন করে দিব। স্বপ্ন তুমি আমাকে স্বপ্ন দিয়েছিলে। তুমি এসো না, আর সত্যিকারে যদি আমাকে প্রেমে না দাও, এমনই দুর্দশা তোমারই করব নিজেই তুমি কল্পনা করতে পারছো। দাসী ওকে বাঁচাও! তবে শোনো, দাঁড়াও। তুমি এমন অপরূপ সুন্দরী, তোমার প্রতি অন্যায় করতে আমায় বাধে। চলো না, তুমি আমাকে প্রেমী দাও। তুমি আমাকে তবে না, তবে শোনো, এই যে তুমি অস্ত্র অলঙ্কার পরিধান করে আছো, এক এক করে তোমার অস্ত্র অলঙ্কার আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। আউলে দেবো তোমার মাথার কেশ, ছিঁড়ে দেবো তোমার পরনের শাড়ি। হ্যাঁ, ছিঁড়ে দেবো তোমার পরনের শাড়ি। দেবে না? তবে দেখো, যা হবে দেখে নিবে। আরে এক বাটুলি মারিব সুন্দরী, মস্তকের পরে গো পাগল করিল সুন্দরী। ওগো বাঁচাও! বাটুলো মারিয়া তোমার কিন্তু পাঠিয়েছিলাম রে, পাগল করিল সুন্দরী। আরে শোনো শোনো ওরে ভাগিনা, বলি যে তোমারে রে, ওরে দুষ্ট ভাগিনা রে।
লখাই আমি বারে বারে করে বলছি বলি তুমি আমার পথ ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার এত সুন্দরী নারী, আমি কি করে পদাটা করি? তবে সত্যি আমি ছেড়ে দেবো। আমার পথ ছেড়ে দেবে? না আমার গলা ছেড়ে দাও, ছেড়ে দাও। শেষ অলঙ্কারে তোমার কাকের কলস, দাও। যদি তুমি আমায় প্রেমে না দাও তবে সেটাও চলে যাবে দেবে। ছি, 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 ছি। হাসতে হাসতে প্রাণ যদি বিশ্বজুড়ে হয়ে যায় লখাই, তবুও কখনো সুশীলা তোমায় প্রেমানি করে দেবে না। কলস নেবে? নেবে? দাও, দাও। তবে শোনো, দেবো এই কলস তোমার হস্তে তুলে দেবো। তবে এমনি করে নয়, এমন সুন্দর করে তোমার হস্তে এই কলস তুলে দেবো। প্রত্যেক দিন প্রভাত বেলা উঠেই কলসের মুখে দর্শন করবে, শুধু পড়বে আমার মনের কথা। তবু আমার দেবযন্ত্র শান্তি হলে আমায় প্রেমে দিতে হবে তোমায়। আমার হাতে তোমায় দণ্ড করতে হবে। এসো। আমার বন্ধু যা করেছে করেছে, এই ঘাটের কথা যেন সবাই মনে রাখে। দাসী, এইভাবে দিকে সরবরে থাকলে হবে না। ছুটি চলো, কিভাবে ছেলেকে জন্ম দিয়ে শিক্ষা দিয়েছে তার মাতা পিতার কাছে আমরা বিচার চেয়ে নেব। দাসী